ফারাক্কার পানি বণ্টন ইস্যুকে গুরুত্ব দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের জেআরসি বৈঠক। কলকাতার নিউ টাউনে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা এ বৈঠকে যোগ দেন। বৈঠকে বাংলাদেশের 6 সদস্যের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদের। ভারতের তরফে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রের পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের একজন প্রধান প্রকৌশলী। কলকাতার নিউ টাউনের একটি হোটেলে শুরু হয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের 90তম বৈঠক। বাংলাদেশের 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদের। ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পশ্চিমবঙ্গ সেচ দপ্তরের একজন প্রধান প্রকৌশলী। দুপক্ষের তথ্য বলছে বৈঠকের মূল ইস্যু 1996 সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি, যার মেয়াদ চলতি বছরের 31 ডিসেম্বর শেষ হবে। বাংলাদেশ নতুন বাস্তবতায় দীর্ঘমেয়াদী ও স্বার্থভিত্তিক নতুন চুক্তির পক্ষে অবস্থান নিচ্ছে। ফলে এবারের জেআরসি বৈঠককে ঘিরে দুই দেশের নজর এখন কলকাতার দিকে। এর আগে মুর্শিদাবাদে ফারাক্কায় বোটে করে যৌথ প্রতিনিধি দল গঙ্গা নদীর পানি প্রবাহ ও ফারাক্কা ব্যারাজের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন। ফারাক্কা বেনিয়াগ্রাম ঝাটপাড়া এলাকা থেকে শুরু করে ভাগীরথী ও পদ্মা নদীর বিভাজন স্থল পর্যন্ত পানি প্রবাহ খতিয়ে দেখা হয়। পরে ফিডার ক্যানেল ও ব্যারেজ সংলগ্ন এলাকাতেও পর্যবেক্ষণ চালান দুদেশের প্রতিনিধিরা। বর্তমান চুক্তি অনুযায়ী গঙ্গার 70,000 কিউসেক বা তার কম প্রবাহ হলে দুদেশ সমানভাবে পানি ভাগ করে নেবে, অর্থাৎ বাংলাদেশ সর্বোচ্চ 35,000 কিউসেক পর্যন্ত পানি পাবে। আর যদি 70,000 কিউসেকের বেশি এবং 75,000 কিউসেকের কম প্রবাহ হয়, তাহলে বাংলাদেশ স্থায়ীভাবে 35,000 কিউসেক পানি পাবে এবং অবশিষ্ট অংশ পাবে ভারত। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।